হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর কি কোথা থেকে দেখছেন আমার কমেন্ট বক্সে কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এখনও করেন নাই কিন্তু দেখছেন সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের ডেনমার্ক সম্পর্কে কিছু জানতে ইচ্ছা হয়, ইউরোপের সম্পর্কে কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আপনারা জানেন যে ইউরোপে আসতে হলে কেমন খরচ, কেমন কী, আপনারা অনেকেই জানেন যে ডেনমার্ক ইউরোপে আসতে হলে অনেক টাকা খরচ হয় আপনাদের। তাই আমি আপনাদের কাছে আজকে কিছু ডাইরেকশন দিব। সেগুলো হলো, আপনারা অনেকে লক্ষ 20 লাখ 10 লাখ টাকা ডেনমার্ক ইউরোপে আসার জন্য, ডেনমার্কের কথা শুধু বলছি না, ইউরোপে আসার জন্য 10 থেকে 20 লাখ টাকা বা 30 লাখ বা 25 লাখ টাকা দিয়ে আসার জন্য প্রস্তুত আমরা। কিন্তু আপনারা জানেন না যে 30 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে আসেন, পরবর্তী আপনারা কিছুর জন্য আসেন সেটা আমি বুঝি না। তা যাই হোক, ইউরোপে আসার অনেকের একটা স্বপ্ন থাকে, ঠিক আছে, অনেকের স্বপ্ন, ঠিক আছে। সেই স্বপ্ন পূরণের জন্য আমরা করি কি, ইউরোপে আসার জন্য যেমন পর্তুগাল, তারপর হচ্ছে আপনার রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এসব দেশে যাওয়ার জন্য, এসব দেশ ছাড়া তো ভিসা পাওয়াই মুশকিল, ঠিক আছে। আর ইতালি, ঠিক আছে, এসব দেশ ছাড়া শুধু এই কয়েকটা দেশের মধ্যে ভিসা পাওয়া যায় অ্যাভেলেবেল ভিসা পাইল। কিন্তু আপনারা পর্তুগাল আসতে হলে আপনাদের 20 লাখ 22 লাখ 30 লাখ 24 লাখ টাকা খরচ হয়। কিন্তু সেখানে আপনারা জানতে হবে, আপনি ওই দেশটাতে যাবেন, পর্তুগাল যাওয়ার পরে আপনি স্যালারি কত পাবেন, এটা আপনাদেরকে জানতে হবে। যে আমি যে পর্তুগাল যাব, পর্তুগাল গেলে আমার স্যালারি কত হবে। অনেকেই বলেন যে পর্তুগাল গেলে কার্ডটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ভাই, কার্ড তো আপনি যে কোনো দেশ থেকে যাবেন, ঠিক আছে, পর্তুগালের কার্ড বানাতে পারবেন। আপনি পর্তুগাল কেন 20 লাখ 25 লাখ টাকা দিতে হবে? আপনি যান, ক্রুইশে যান 8-10 লাখ টাকা দিয়ে, ডেনমার্কে আসেন। কারণ ডেনমার্কে যদি আসতে পারেন, কোনো রকমে যে আসতে পারেন ডেনমার্কে, তো এর মনে করেন ইউরোপে, আপনি জানেন তো ইউরোপের মধ্যে সবচেয়ে হাই স্যালারি সে ডেনমার্ক, আর সে নরওয়ে, আর একটা দেশ আছে কি বেলজিয়াম। এসব দেশের হাই স্যালারি থাকে। তো এসব দেশে আসতে পারলে আপনার জীবনের, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কেন পর্তুগালের জন্য পাগল হন 20 লাখ 25 লাখ টাকা দিয়া? তবে হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে ভাই আপনি ডেনমার্কের কিছু ভিসা দেন। ভাই, ডেনমার্কের ভিসা হলে ভিসা কীভাবে পাবেন? ডেনমার্কের ভিসা আপনার কাজ শিখতে হবে। কাজ না শিখলে ডেনমার্কের ভিসা পাবেন না। আপনি ডেনমার্কে আসতে হলে আপনি ওয়ার্কার হতে হবে। স্কেল ওয়ার্কার ছাড়া ডেনমার্কে ভিসা দেয় না। যে আপনারা বলা যায় হেল্পার ডেনমার্কে নেয় না। ডেনমার্কে নেয় না। ডেনমার্কে হেল্পার খেলায় ইউরোপদের। আপনারা বলেন কেন ইউরোপদের হেল্পার খেলায়? কারণ ওরা যদি কোনো কাজ না জানে, তাদেরকে চাকরি দিতে হবে না, ওদেরকে চাকরি দিতে হবে। যারা স্টুডেন্ট আসতেছে ওরা তো কোনো কাজ জানে, ওরা তো স্টুডেন্ট, ওরা তো কোনো কাজ জান না, তো ওনাদের কথা একটা চাকরি দিতে হবে। তো ওনাদের চাকরি দিলে কী হবে, আপনার হেল্পারই ওকে খাড়াইতে হবে, ঠিক আছে। এই জন্য ডেনমার্কে আসতে হলে আপনি ওয়ার্কার বেশি আসতে হবে। আবার যে আসতে পারেন, আপনি স্টুডেন্ট বেশি আসতে পারেন, সেটা তো সবাই জান, স্টুডেন্ট বেশি আসতে পারবেন। তাই আপনার ডেনমার্ক আসতে হলে অবশ্যই আপনার ওয়ার্কার বেশি আসতে হবে এবং কাজ জানা স্কিল ওয়ার্কার লাগবে, তাছাড়া ডেনমার্কে আসা সম্ভব না। তাই যাদেরকে আনতেছি, তারা আগামীকাল আছে কত, আজকে হচ্ছে 24 এপ্রিল, ইনশাল্লাহ আগামীকাল 25 এপ্রিল আমার 4 জন লোক আসতেছে, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন। এবং নেক্সট ভিডিওতেই আপনারা দেখতে পারবেন আমাদের 4 জন লোক আসতেছে। তারপরে আবার কিছু লোক আসতেছে, সেটা আরও 2 জন, তাদেরকেও আরও 1 মাসের মতো টাইম লাগবে, যারা সবাই ধারাবাহিকভাবে চলে আসবে। তারপরে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে আবার কতদিন পরে সেই আবার রিক্রুটমেন্ট আছে কি না সেই সাইডে প্রজেক্টে, সেটা আমি দেখবো। তবে নেক্সট দেখা যাক কী কাজে যদি নামা যায়। আপনারা অনেকে বলেন কী কাজ শিখতে হবে? ভাই, কাজ শিখতে হবে ডাক্টিং, ভেন্টিলেশন, এসি ভেন্টিলেশন আপনারা অনেকেই বুঝেন না। আপনারা এসির কাজ বললে আপনার শুধু বাংলাদেশে বা যে রোমে উইন্ডো এসি লাগায় ওগুলোর কথা বুঝেন, সেই এসি না, এসি সেন্টার এসি। আপনারা বিভিন্ন বড় একটা সাইডে বিশাল এসির জায়গা, ওইখানে ডাকগুলো নিচে কানেক্ট দেয় রোমে বা বিভিন্ন সার্ভিস করে, ঠিক আছে, প্রত্যেকটি রোমে সার্ভিস দেয়। তো এটা হচ্ছে এসির কাজ, ডাক্টিংয়ের কাজ। আপনারা ইউটিউবে চার্জ দিয়ে পাবেন যে ডাক্টিংয়ের কাজ কি, ডাক্টিং DUCTING, ডাক্টিং ওয়ার্ক, ঠিক আছে। বা ভেন্টিলেশন লেখেন, ভেন্টিলেশন ভেন্টিলেশন আপনারা লিখেন, আপনারা কি কাজ কি, এই কাজ শিখেন। তারপরে আমার ভিউয়ার্স যারা আসছে, আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবাররা যারাই আছেন, ইনশাল্লাহ যদি এমন কোনো চান্স থাকে, যদি কাজ শিখেন, যদি কোনো এক সময় আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে বা আমি ভিডিও বানাবো যে কে আসতে চান এবং এই কাজের মধ্যে কে শিখছেন, তো আমি জানাবো আপনাকে। অবশ্যই আমার 2টা সাবস্ক্রাইবার আছে, তাদের জন্য আমি কাজ করতেছি। তা দেখেন, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যাতে আমার ভিডিও বানালে যাতে আপনাদের কিছু লাভবান হয়। শুধু আমি তো লাভবান হব না, আমি লাভ করার জন্য আমি ভিডিও বানাই, শুধু আমার নিজের জন্য না, আমি কোনো ভিডিও থেকে ইনকাম করার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য না, আমি ভিডিও বানাই কিসের জন্য, শুধু আপনাদের জন্য। তাই আপনারা যদি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করেন, তো অন্যজনে কীভাবে সেই লাভবান হবে? হয়তো আপনি আসতে পারলেন না, ঠিক আছে, কিন্তু আপনার এই শেয়ারটা হয়তো আরেকজন আসতে পারে, আরেকজনের কাজটা জানে,
ঠিক আছে, আপনি কাজ জানেন না, আসতে পারলেন না, অন্যজন তো কাজটা জানে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে, সে আসতে পারবে। তাই আপনাদের এখান থেকেই আমি একজন দুইজন লোক করছি, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার সাথে যোগাযোগ করছে, যারা কমেন্ট করছে, তাদের থেকে বলছে যে আমি এসির কাজ জানি, সেখান থেকে আমি একজন লোককে নিয়ে নিছি। সে কোথায় আমি পরে যখন কাজ কমপ্লিট হবে, তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সে কীভাবে করলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার চ্যানেলটা